এসে পড়েছি সেই ক্ষেত্রে এই দেখুন গাছগুলো কত ভালো, দেখুন গাছগুলো সতেজ। এই যে হলো আমার কহি গাছ, সাথী ফসল হিসেবে দিয়েছি, কারণ শসা তো বেশি দিন লাস্টিং করবে না। গাছ গাছ তো এগুলো বেশি দীর্ঘমেয়াদী গাছ না, সাথে তো কোনো কিছু থাকতে হবে। তো ওই যে ধান খেতে এই দুই জাংলা ওই দিকে একটু বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে ওই যে ধান খেতে একটু পেঁচিয়ে দিয়েছি। এই যে গাছ, এটা হচ্ছে এসআর সিডের বস স্মার্ট বয় শসা। এটা প্রচুর পরিমাণে ফলন হয়, আপনারা ইউটিউবে সার্চ দিলে এটার অ্যাভেলেবেল ভিডিও পেয়ে যাবেন। প্রচুর পরিমাণে ফলন হয়। এর সাথে লাউ দিয়েছি, লাউ গাছ, এই যে চিচিঙ্গা গাছ, এই যে লাউ গাছ আছে, এই যে লাউ গাছ, লাউয়ের পাতা, এই যে গাছগুলো কত সুন্দর দেখুন। এই যে এই সাইডে এই মাছার জন্য দিয়েছি, এই যে এই যে গাছগুলো কত ভালো। আর এই মাছার জন্য এই যে এইগুলো, এই যে হচ্ছে মাছা আমার। এই গাছগুলো ফলন এসে যাবে দ্রুত। রমজান টার্গেট করে এগুলো বীজ বপন করেছিলাম, তো আজ আর কিছুদিন পর ফলন এসে যাবে। গাছগুলো কত সতেজ দেখুন। এই জায়গায় একটি মাছাই হয় সাধারণত, তো আমি এই সাইডটা তো যেহেতু ধানের ক্ষতি হবে না, ধান হালকা একটু পেঁচিয়ে দিয়েছি এক হাত, তো আর একটা মাছা আমার বেড়ে গেছে। তো এই যে এগুলো শশার জন্য না, এগুলো যে ধুন্দুল চিচিঙ্গা আছে এগুলো বড় হবে যখন, তো এগুলো তো গাছ অনেক লম্বা হয়, তো এগুলো এই জায়গায় পুরোটা ছেয়ে যাবে, একদম ছেয়ে যাবে, খুব সুন্দর দেখা যাবে এবং প্রচুর ফলন হবে। এই হচ্ছে শশা, সাথে লাউ দিয়েছি, চিচিঙ্গা দিয়েছি, ধুন্দুল গাছও দিয়েছি সাথী ফসল হিসেবে যেটা হয়। তো ভালো থাকবেন সবাই। গাছগুলো দেখুন কত সুন্দর, আপনারা এরকমভাবে করতে পারেন। এটা হচ্ছে বস, শশার বস বলে এটাকে। এটা হচ্ছে স্মার্ট বয় শশা এসআর সিটের, প্রচুর ফলন হয়, আপনারা ইউটিউবে পেয়ে যাবেন, অ্যাভেলেবেল ভিডিও আছে, ফলনগুলো দেখে নেবেন। দেখুন কত সুন্দর। এটা হচ্ছে এই যে একটি মাছা, এই যে এই জায়গা দিয়ে রাস্তা, আমি বীজ দিব, এই সাইডের মাথায় বীজ দিব, আর এই সাইড থেকে এই সাইডের মাথায় বীজ দিব। তো গাছগুলো কত সুন্দর দেখুন। এই যে একটি মাছা, এই যে একটি মাছা, এই যে আমার ধান খেতে একটু পেঁচিয়ে দিয়েছি এক হাত পরিমাণ। তো আরেকটি মাছা আমার বেড়ে গেছে, একটি মাছা বেড়ে গেছে। শসার তো বেশি দূর যাবে না গাছ, কিন্তু এই যে লাউ গাছ যে আছে, লাউ গাছটা এটা অনেক দূরে যাবে, সাথে ধুন্দুল গাছ চিচিঙ্গা গাছ আছে, এগুলো দূরে যাবে, খুব সুন্দর হবে। আমি আরেকটি মাছা তৈরি করব, ওই যে ওপার, ওই যে গাছ দেখুন, আমার লাউ গাছ, কি সুন্দর লাউ গাছ হয়েছে, কালো একদম। ওই জায়গায় মাচা তৈরি করে বীজ বপন করে দিয়েছি, উপর দিয়েও আছে। তো ওই জায়গায় এখন মাচা রেডি করব, বাঁশের খুঁটিগুলো গাড়বো। আপনারা পাশে থাকবেন, আমি দেখাবো, ওটারও ভিডিও দেব, পাশে থাকলে পেয়ে যাবেন। আচ্ছা, খোদা হাফেজ।